হ্যালো বন্ধুরা, জলপরীর পুরো গল্পটি শুনতে সম্পূর্ণ ভিডিওটি দেখো, কিন্তু যেও না। ছোট্ট একটি গ্রামে বনের পাশে শিবা ও তার স্ত্রী মিলে বসবাস করত। এই গিন্নি, শুনছ? বাড়িতে তো চাউলও নাই, বাজারও নাই। তাহলে কি করার আছে এখন, বলো তো? উপায় কি করব? উপায় ওই একটু প্রতিদিনের মতো যাও, বনে কাঠ কেটে বাজারে বিক্রি করে বাড়িতে আসার পথে সমস্ত বাজার করে এসো। চাউল ডাউল সহ যাবতীয় সবকিছু মনে করে কিনে নিয়ে আসবে। যাও। এরপর চিন্তা ভাবনা করে কাঠুরিয়া শিবা কাঠ কাটার জন্য কুড়াল নিয়ে বনের দিকে যেতে লাগলো। কাঠুরিয়া শিবা বনের রাস্তা ধরে একদম বনের মাঝামাঝি যেতে লাগলো। প্রতিদিনের ন্যায় আজকেও গাছ কেটে বাজারে বিক্রি করবে। যেতে যেতে দেখে কাঠুরিয়া শিবা রাস্তার ধারে পুকুরের পাড়েই সুন্দর একটি গাছ রয়েছে। গাছটি সে কাটতে শুরু করে মনের আনন্দে। গাছ কাটতে কাটতে কাঠুরিয়া শিবার হাত থেকে তার প্রিয় কুড়ালটি পুকুরের ভিতর পড়ে যায়। এরপর শিবা এদিক ওদিক তাকাইয়ে কাউকে দেখতে পায় না। এরপর কাঠুরিয়া শিবা পুকুরের পাড়ে বসে কাঁদতে শুরু করে। আমার কোরালটি পড়ে গেছে পুকুরে, এখন কি করে বাড়ি যাব? কি করে এখন সংসারের চাউল ডাউল কিনবো? এভাবে কাঠুরিয়া শিবা অনেক সময় ধরে কাঁদতে থাকে। এমন সময় পুকুরের মাঝখান থেকে এক জলপরী উঠে এসে বলল, ওই কাঠুরিয়া, তুমি কাঁদছো কেন? কাঠুরিয়া শিবা প্রথমে ভয় পেয়েছিল, তারপরে বলল, কাটতে কাটতে আমার কোরালটি পানির ভিতরে পড়ে গেছে। কি করবো এখন? এরপরে জলপরী বলল, ওই কাঠুরিয়া, তুমি আর কেঁদো না, আমি তোমার কোরালটি এনে দিচ্ছি। এই বলে জলপরী পানিতে ডুব দিল। কাঠুরিয়া শিবা চুপচাপ করে দাঁড়িয়ে রইল পুকুর পাড়ে। এরপর জলপরী পানির নিচ থেকে একটি সোনার কুড়াল নিয়ে এসে বলল, এই কাঠুরিয়া, এটা কি তোমার কুড়াল? দেখো তো। না, এটা আমার কোরাল না। কাঠুরিয়ার কথা শুনে আবার জলপরী ডুব দিল। কিছুক্ষণ পর জলপরী আবার একটি রূপার কুড়াল নিয়ে এসলো। তারপর বলল, এই কাঠুরিয়া, এ দেখো তো, এটি কি তোমার কুড়াল? কাঠুরিয়া শিবা বলল। না, এটিও আমার কোরাল না। জলপরী আবার ডুব দিল। এবার জলপরী একটি লোহার কুড়াল নিয়ে উপরে উঠে এসলো এবং বলল, এই কাঠুরিয়া, দেখো তো, এটা কি তোমার কুড়াল? এরপরে শিবা বলল, হ্যাঁ, এটা তো আমারই কোরাল, আমাকে দাও। এরপরে জলপরী শিবা কাঠুরিয়াকে বলল, কাঠুরিয়া, আমি তোমার সততায় মুগ্ধ, এজন্য আমি খুশি হয়ে তোমাকে সোনা রূপা এবং লোহার 3টি কুড়ালি দিয়ে দিলাম। এরপর শিবা কাঠুরিয়া খুশি হয়ে বাড়ি ফিরে আসে এবং তার স্ত্রী সন্তানদের নিয়ে অনেক সুখে দিন কাটাতে লাগলো। কাঠুরিয়া শিবার সোনা ও রূপার কুড়াল দেখে লোভ সামলাতে না পেরে গ্রামের আরেক কাঠুরিয়া সিদ্ধান্ত নেয় সেও যেয়ে শুধু শুধু মিছামিছি কান্না করবে এবং সোনা ও রূপার কুড়াল নেবে। যেই কথা সেই কাজ, সেও তার কুড়াল নিয়ে চলে গেল সেই পুকুর পাড়ে গাছ কাটার জন্য। কাঠুরিয়া রহিম শিবার মতো করে গাছ কাটা শুরু করলো। এরপরেই রহিম কাঠুরিয়া ইচ্ছা করে তার হাত থেকে পুকুরের ভিতর কুড়ালটি ফেলে দিল। এরপরে রহিম কাঠুরিয়া ইচ্ছা করে কাঁদতে লাগলো। কুড়ালটি পানিতে পড়ে দিল, আমাকে কেন সাহায্য করো। কিছুক্ষণ পর রহিম কাঠুরিয়ার কান্না শুনে জলপরী এসে বলল,
এই কাঠুরিয়া, তুমি কাঁদো কেন? কি হয়েছে বলো? তখন রহিম বলল, আমার কোরআনটি পানিতে পড়ে গেছে। এরপর জলপরি বলল, এই কাঠুরিয়া, তুমি কেঁদো না, তোমার কোরআনটি এনে দিচ্ছি আমি। এই বলে জলপরি আবার পানিতে ডুব দিল। এরপর জলপরি একটি সোনার কুড়াল নিয়ে এসে বলল, এই কাঠুরিয়া, এই দেখো তো, এটা কি তোমার কোরআন? রহিম কাঠুরিয়া লোভ করে বলল, এটাই তো আমার কোরআন, আমার সোনার কোরআন। এই কথা শুনে জলপরি বুঝতে পারল কাঠুরিয়া লোভী। সে পানিতে ডুব দিল আর উঠল না। এরপরও কাঠুরিয়া রহিম অনেকক্ষণ অপেক্ষা করলো। কিছুক্ষণ পর রহিম কাঁদতে কাঁদতে বলল, লোভ করে আমার নিজের লোহের কোরআনটাও এখন হারিয়ে ফেলবো, কিভাবে সংসার চালাবো? লোভ করে পাপ করছি, অতি লোভে অতি নষ্ট। আর জীবনেও এরকম কাজ করবো না। এই যে কামড়ে ধরবো। এই যে বন্ধু, কোথায় যাচ্ছ? গল্পটি ভালো লাগলে একটা লাইক করো, একটা কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।